আসসালামু আলাইকুম আতিয়ার আলী, কেমন আছো? মাশাল্লাহ। এলাকায় প্রথম মনে হয় মানচিংয়ে হ্যাঁ, চাষ। এলাকায় প্রথমে আমি মাশাল্লাহ। মালচিং ব্যবহার করছি। এই এলাকায় কেউ এখন পর্যন্ত ব্যবহার করে না। কি জাতের মরিচ এটা লাগাইছ? এটা হলো সানডপ। সানডপ একই একই জাত নাকি আরো ভিন্ন না, কোনো? এখানে আছে এটা হলো সানডপ, এটা হলো নাগা ফায়ার। নাগাফায়। চারা কোথা থেকে সংগ্রহ করছো? চারা আমি বাস যুগানছি পঞ্চগড় থেকে, অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে। বাহ, কত টাকা পিস পড়ছে প্রতি চারা? 3 টাকা পিস পড়ছে। 3 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখে ভালো লাগলো। আর মানচিং সংগ্রহ কেমনে করছো? এটাও অনলাইনের মধ্যে রোল ভাবে কিনে আনা হয়েছে। কত রোল? এক রোল? এক রোল আনছি। আমার এক রোলের অর্ধেকের কম টুক লাগছে। তাতে বাকি এক রোলে খরচ কেমন বা কত শতাংশ জমি হয়? এক রোলে সম্ভবত 15 বা 20% মতো করতে পারবো আমরা, সঠিকভাবে করতে পারবো। সঠিকভাবে না? যাই হোক, আধুনিক কৃষি। মাশাল্লাহ, খুবই ভালো লাগলো। মরিচের চারা কতগুলো আছে আর কি? এখানে 500 চারা আছে। 500? দুই জাতের? হ্যাঁ, 2টি জাতের। নাগা ফায়ার আর হ্যাঁ, পাশে আমার 100-র মতো টমেটো গাছ আছে পরীক্ষামূলকভাবে। মানচিংয়ে। আর 100 ফুলকপি আছে। মাশাল্লাহ, টমেটো গাছে তো সুন্দর, মাশাল্লাহ ভালো লাগতেছে। হ্যাঁ, এই তো ফুল আইসা পড়ছে, এই যে ফুল আইসা পড়ছে, এই যে ফুল আইসা হ্যাঁ, পড়ছে হ্যাঁ, হ্যাঁ, প্রত্যেকটা দেখতেছি। গাছে গাছে ফুল। এটা কি জাতের টমেটো? এটা হইলো বাহুবলী। বাহুবলী মানে কি প্যাকেটের? হ্যাঁ, মালিক শেডের। ইয়ার মালিক সিডের? হ্যাঁ। হ্যাঁ, ইয়ার মালিক সিডে তো বর্তমানে ভালো ভালো বীজ বলা যায়, বাংলাদেশে ভালো পারফরমেন্স। আর এটা ফুলকপি, এটা কি হাইব্রিড জাতের ফুলকপি? হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, আর একটা প্রশ্ন। তোমার এই মানসিং যে এলাকায় প্রথম আনছো, তোমার তাতে মানসিংয়ে কি কি সুবিধা পাইতেছ বা কি কি সুবিধা? মালচিংয়ের সুবিধা হলো সার কম লাগবে, পানি কম লাগবে, হ্যাঁ, নিড়ান দিতে হবে কম। তার মানে কি কষ্ট, খরচ কমে গেল আর কি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। একটা এখন একটা লেবারের মূল্য 1000 টাকা। তাতে তোমার এখানে কত শতাংশ জমি আছে মরিচের? জমি আছে 5%। 5%। সর্বমোট কত খরচ হয়েছে? সর্বমোট আমার 6 থেকে 7 হাজার টাকা খরচ 6 হয়েছে। থেকে 7 হাজার আনুমানিক। টাকা। মাশাআল্লাহ। তারপরে আর কীটনাশকের ব্যাপারটা, কীটনাশক কি কি কীটনাশক বা কিভাবে পরিচর্যা? এখানে ছত্রাকনাশক ব্যবহার করছি ম্যাঙ্কোজেব গ্রুপের এবং ম্যানকোজেব। মাকড়নাশক ব্যবহার কোন করছি। কোম্পানির কীটনাশক ব্যবহার করছে? আমি বায়ার কোম্পানির। মাশাআল্লাহ, বায়ার, অটোকপ, পেন্টাকল। কয়ার। হ্যাঁ হ্যাঁ, এগুলা ওষুধের মান ভালো, বর্তমানে বাংলাদেশে ভালো পারফরমেন্স। সরকারি কৃষি অফিসারের সাথে কোনো পদক্ষেপ বা কোনো পরামর্শ গ্রহণ করো নাই? না, এটা তা করি নাই। আমি নিজস্ব প্ল্যানে নিজস্বভাবে নিজের প্রচেষ্টায় ঠিক আছে, শুরু করেছি। সরকারি এরা অনেক বিনয়ী, এরা সরকারি ভালো পরামর্শ, এদের সাথে যোগাযোগ করে পরামর্শ নিয়ে বা কী রোগ ব্যাধি, যেমন মরিচের একটা সমস্যা আছে, যেমন গুড়া পচা রোগ। এই রোগটা ইদানিং বেশি লক্ষ্য করা যায়। গুড়া পচার জন্যে যেমন এই যে একটা গাছ একটু জিমাচ্ছে। ঝিমাচ্ছে, হ্যাঁ, এগুলা কৃষি অফিসারের সাথে পরামর্শ করে একটা নিবা আর কি, পদক্ষেপ নিবা। আর ঘাসের তো ঘাস দেখতেছি গুঁড়া দেয়া, হ্যাঁ, এটা পরিষ্কার করে অনেক দিও। দিন যাবত খেতে আসা হয় নাই ব্যস্ততার কারণে, এর জন্য জমিতে কিছু ঘাস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আতিয়ার আলী, তোমার বাগান পরিদর্শন করলাম, মরিচের বাগান, খুবই ভালো লাগলো। পরবর্তীতে আবার আসবো দেখতে। আর সঠিক পরিচর্যা, আমাদের মতো ইয়াং ছেলেপেলে যদি আসে কৃষিতে, তাহলে বাংলাদেশের কৃষিতে অনেক, ডেভেলপ। হ্যাঁ, ডেভেলপ করা যাবে, আগায় যাবে। মাশাল্লাহ, এই যে টমেটোর গাছটি অনেক সুন্দর লাগতেছে। ফুলও আসছে। গাছে তো মাশাল্লাহ ফুলও আসতে দেখা যায়। হ্যাঁ, অনেক ফুল আসতেছে। হ্যাঁ, খুঁটি তো দিতে হবে, হ্যাঁ, সবগুলোতে খুঁটি দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আতিয়ার আলী, ভালো থাকো, আল্লাহ আমার জন্য দোয়া রাখো। আল্লাহ হাফেজ। আল্লাহ। আসসালামু আলাইকুম।